আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা চলে এসেছি মানিকগঞ্জ সদর উপজেলার গোস্তা নামক গ্রামে। তো এইখানে আমরা নিয়ে এসেছি আপনার প্যাসিফিক 164 নামে যে ভুট্টাটা ব্রাকের, সেই ভুট্টার জমিতে। তো এখন আমরা একটু দেখব যে এই ভুট্টার জমিতে এই ভুট্টাটা কেমন হয়েছে এবং কৃষক ভাইরা যারা আছেন ওনাদের কাছ থেকেও একটু শোনার চেষ্টা করব। এইটার বয়স আমি যতটুকু শুনতে পেলাম কৃষক ভাইয়ের কাছ থেকে, যে এটা 80 দিন বয়স হয়েছে। হ্যাঁ, দেখেন এখনও এই গাছটা কত চমৎকার। এখানে ক্রাউন রুট আছে গাছের, তিন স্তর বিশিষ্ট ক্রাউন রুট, এবং গাছটা কত শক্তিশালী এবং এখনও সবুজ। তো আমাদের এখানে কৃষক ভাই আছেন, একটু একটু ওনাদের কাছ থেকে একটু জিজ্ঞেস করব যে কি অবস্থা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলাউদ্দিন ভাই, তাই না? জি। আচ্ছা ভাই, আপনি তো প্যাসিফিক 164 ভুট্টা লাগাইছেন, তাই না? জি জি। তো এখন যে অবস্থা, এখন কেমন মনে হচ্ছে ভুট্টাটা? ভুট্টাটা আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে। ভুট্টা আমার ভুট্টা 180 দিন, 80 দিন বয়সে এই ভুট্টাটা। হ্যাঁ হ্যাঁ। তাতে ভুট্টার বাদাও খুব ভালো, গাছও খুব শক্ত, মানে সুন্দর ভুট্টা হয়েছে আমার আল্লাহর রহমতে। আচ্ছা, এর আগে কি কখনো এই ভুট্টা লাগাইছিলেন আপনি? না, আমি এর আগে এই ভুট্টা কোনদিন তো এই লাগাইনি। পরামর্শটা কিভাবে পেলেন লাগানোর? আমি বিরাকের থেকে বিরাকের অফিসার কাছে শুনি না যে কোন ভুট্টা সবচেয়ে ভালো। আমি স্যাররা বললো 164 ভুট্টা ভালো। তখন আমি এই 164 ভুট্টা বানাইছি এবং গাছ একটা মাইরও নাই। গাছও সবটাই ফলন আপনার চারা গজাইছে এবং বাদিও খুব সুন্দর, সবই দুইটা একটা করে বাদি সব গাছই আছে। আচ্ছা, একটা বাদি একটু, আপনার 80 দিন বয়স যদিও এখনো পরিপক্ক হয় নাই, আপনি একটু একটা বাদি আমাকে একটু ভেঙে দেখান তো। একটা বাদি এই হ্যাঁ। যে দেন। আচ্ছা, এটা কি কি মানে কারণে আপনার পছন্দ হয়েছে? এটা হলো আপনার মোচা একবার আটকিনে আটকানে, তাই না? মানে পানি ঢুকবে না? পানি ঢুকবে না, আবার এর মধ্যে ফল আছে, মোচা মাথা পর্যন্ত ফল আছে। আচ্ছা, একটু ভাঙেন একটা দেখি। একবার ভেঙে গেলাম। হ্যাঁ ভাঙেন, ভাঙেন একটু দেখেন, আমরা একটু দেখি যে এই বয়সেও ভুট্টাটা। হ্যাঁ ভাঙেন। একবার ভাঙবা। আচ্ছা ভাঙবেন, আচ্ছা ঠিক আছে। মানে সুন্দর হয়ে গেছে আচ্ছা, একবারে মাথা পর্যন্ত ফল আছে, ফলটা একবারে মাথা পর্যন্ত, তাই না? গাঁথুনি সুন্দর, সবকিছু সুন্দর, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনি কতটুকু জমি লাগাইছেন? আমি লাগাইছি মোটামুটি এটা 35 ডিসিমেল জায়গা। 35 ডিসিমেল, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনাদের আশেপাশে তো আরো অনেক ভুট্টার চাষ হয়েছে এই মৌসুমে, হ্যাঁ। তাই না? এখন তো ধরেন আগস্ট মাস, আজকে আগস্ট মাসের 13 তারিখ। তো এই সময়টাতে ভুট্টা অনেকেই লাগাইছিল বা লাগাইছে, তাদের কি অবস্থা? তাদের আমার রোয়ার 4 ভাগের 1 ভাগ হয় নাই। 4 ভাগের 1 ভাগও হয় নাই আর কি। কেন হয় নাই? হয় না, ওটা জাত ভালো না। জাত ভালো না। এই জন্য ওটার। আচ্ছা, এই যে এত যে তাপমাত্রা ছিল, এই যে তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল এই এই মৌসুমে, তাই না? তো তাতে করে এই ভুট্টাতে কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই? ক্ষতি হয় নাই আমার, আল্লাহ রোদ্রে আর আমারটা ভালো হয়েছে। ভালো হয়েছে না? আচ্ছা ধন্যবাদ। আমাদের পাশে আরো কয়েকজন কৃষক কিষানি ভাইয়েরা আছেন। তো আমি একটু আহ, আহ, আপনার কাছ থেকে একটু শুনতে চাই আপা। এই যে এটাও তো 164, তাই না? আপনাদের আশেপাশে তো অনেক ভুট্টা চাষ হয় আর কি। তো আপনার এই যে দেখলেন, আপনাদের সাথে করে আমি নিয়ে আসছি, তাতে এই এলাকায় ভুট্টা দেখার পর আপনার কি মনে হচ্ছে যে এটা কেমন ভুট্টা? এই ভুট্টার উপর কোনো ভুট্টা নাই, আমাগো জানা মতে এই ফসলের উপর কোনো ফসলই হয় না। তাই না? হ্যাঁ আচ্ছা, আপনারা কি ভুট্টা চাষ করেন? করি। কি জাত লাগাইছেন এবার? এখানে বুনি নিকে ওই দিনে ওই যে কি জানি হ্যাঁ হ্যাঁ, যুবরাজ যুবরাজ বনেন, তাই তো? আচ্ছা, তো আপনারা দেখে মনে হচ্ছে যে আগামীতে এটা লাগানো দরকার বা লাগানো উচিত, তাই তো? আগামীতে আশা আছে আর কি নাগানে। আচ্ছা। কি ভুট্টা এখানে হাসা কথা আমার দেওয়ার কইলি আমি নাগাই। মানে উনি আপনাকে বলছে না যে আসলে কি ভুট্টা লাগাইছে, না? আচ্ছা যাই হোক, এটা ব্রাকের প্যাসিফিক 164 ভুট্টা। তো এই 164 ভুট্টা আপনারা লাগাইলে এই যে এরকম ফলন পাবেন। দেখেন কত সুন্দর চমৎকার, প্রতিটা গাছে এখনো 2টা করে মোচাও আছে এবং সুন্দর। তো ধন্যবাদ সবাইকে, আমি এই পর্যায়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।